এখানে 500 গ্রাম মতো চিকেন আছে। তো চিকেন দেখে আপনারা বুঝতেই পারছেন আজকে কোনো চিকেনের রেসিপি হবে। তো ধাবা স্টাইলে চিকেন কড়াই রেসিপি আজকে করব। তার জন্য যা যা উপকরণ লাগছে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে টমেটো। টমেটো আমি এইভাবে 2 ভাগ করে কেটে নিয়েছি। 4 পিস টমেটো রয়েছে। এটা রয়েছে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে একটু স্টাইল করে কেটেছি কাঁচা লঙ্কা। এটা হচ্ছে একটু বড় লঙ্কা, যেগুলো আচার বানানো হয় সেই লঙ্কাগুলো। সেই লঙ্কাগুলোকে কেটে নিয়েছি। এখানে রয়েছে ক্যাপসিকাম, একটা গোটা ক্যাপসিকাম দিয়েছি। এখানে রয়েছে পেঁয়াজ। পেঁয়াজগুলোকে এরকম পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি, যেভাবে চিলি চিকেনে পেঁয়াজ দেওয়া হয় সেভাবে। আর এখানে রয়েছে আদা রসুন, এটাকে পেস্ট বানাবো। আর এখানে রয়েছে জিরে, ধনে আর শুকনো লঙ্কা। এগুলো কিভাবে কি করব আমি পরের ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি। কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার যে বলেছিলাম ধনে, জিরে, শুকনো লঙ্কা, এগুলোকে শুকনো কড়াইতে দিয়ে দেব। এবার আঁচ কমিয়ে রেখেছি, এগুলোকে হালকা করে ভাজবো। ধিমি আঁচে এগুলোকে ভাজতে হবে। একটু লাল লাল হয়ে গেলে এগুলোকে তুলে ঠান্ডা করব, তারপরে পেস্ট করব। বলেছিলাম একটু লাল লাল হয়ে গেলে এবার কড়াই থেকে নামিয়ে নিয়েছি। এবার যে তেল খেতে পছন্দ করেন, সরষের তেলেও রান্না করতে পারেন, সাদা তেলেও রান্না করতে পারেন। তবে এই চিকেনের জন্য একটু বেশি তেল লাগে। তবে যদি কেউ কম তেল খান বা একটু হেলদি খেতে চান, তাহলে আপনারা কম করে তেল দিতে পারেন। তো আমি কমও দেবো না, বেশিও দেবো না। তো একটু মিডিয়াম করে আমি তেল দিলাম। তেলটা একটু গরম হোক। গরম হওয়ার পরে এবার তেল গরম হয়ে গেছে। এবার জল ঝরিয়ে রাখা চিকেনগুলোকে তেলে দিয়ে চিকেনগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই চিকেন রান্নাটা কিন্তু জল না দিয়ে রান্না করবো আজকে। জল না দিয়ে রান্না করলে, আস্তে আস্তে রান্না করলে কিন্তু ভালোই হবে। আচ্ছা, চিকেনগুলো হালকা হালকা ভাজা হয়েছে। তো এবার আমি যেটা দেবো সেটা হচ্ছে টমেটো। টমেটো এই কারণে বড় করে কেটেছি, টমেটো আমাকে আগে থেকে দিতে হবে। তো টমেটো আমি দিয়ে দিচ্ছি। এবার সব টমেটোগুলো দিয়ে দিই। এবার টমেটো দিয়ে হালকা নাড়াচাড়া করব। এবার আমি ঢাকা চাপিয়ে দেবো, টমেটোটা হালকা সেদ্ধ হবে। টমেটো সেদ্ধ হয়ে গেছে। তো আমি এইটা দিয়ে এর উপরের যে পর্দাগুলো রয়েছে সেগুলোকে, ঢাকনাগুলোকে আমি খুলে নেব। কারণ এগুলো না খুললে কি হবে, ভালো করে টমেটোটা পেস্ট হবে না, ভালো করে হবে না। তার জন্য এই খোসাটাকে আমি তুলে নিচ্ছি। একে একে সব কটার উপরের খোসাগুলোকে আমি তুলে নেব।
মশলাগুলো হয়ে গেছে। তো আমি বাকি আছে, এবার নাড়াচাড়া করতে থাকবো যাতে আরও ভালো করে টমেটোগুলো গলে যায়। এটাতে এক্সট্রা করে জল লাগে না, এই কারণে একটু বেশি করে তেল দেওয়া হয়। আর তাছাড়া চিকেনের তো নিজস্ব জল রয়েছে, সেই জন্য বেশি করে মানে জল দিতেই হয় না এই রান্না। তারপরে টমেটো রয়েছে, টমেটোর জল এগুলো তো রয়েছে, সেই জন্য জল দিতে হয়। টমেটো একদম গলে গেছে। তো এবার আদা রসুনের পেস্ট করে রেখেছি, ওই আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, একটু ভালো করে নাড়াচাড়া করবো, কষাবো মাংসটাকে। যে মশলাগুলো আমি ভেজে নিয়েছিলাম সেগুলোকে এইভাবে পেস্ট করে নিয়েছি, একদম মসৃণ পেস্ট করিনি, কারণ এগুলো যখন খাওয়ার সময় মুখে পড়বে ভালোই লাগবে, ফ্লেভারটা বোঝা যাবে, ভালোই লাগবে, এই জন্য এরকম করেছি। আর ধাবার রান্নাগুলোতে কিন্তু একদম এরকমভাবে ওরা মশলা বানায়, কারণ ওদের হাতে এত টাইম থাকে না। তো সেই জন্য আমিও সেরকম করে করেছি যাতে খেতে ভালো লাগে। অনেকটা চিকেন থেকে অনেকটা জল বেরিয়েছে আর মশলাটাও ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি যে কেটে রেখেছিলাম জিনিসপত্রগুলো একে একে সব দিয়ে দেব। প্রথমে দেব পেঁয়াজ, তারপরে একে একে ক্যাপসিকাম, একেবারে সব দিয়ে দিচ্ছি একসাথে। ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখতে কতটা ভালো লাগছে দেখুন, কালারফুল লাগছে। আমি কিন্তু আগে কোনোদিন রান্না করিনি, এটা ফার্স্ট টাইম ট্রাই করছি। আপনারাও ট্রাই করবেন, দেখবেন ভালোই লাগবে খেতে। আর এখন তো হালকা ঠান্ডা পড়েছে, তো ঠান্ডায় রুটির সাথে ভালোই লাগবে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি যেভাবে বলছি সেভাবে করবেন, সিম্পল রান্না হবে কিন্তু ভালো লাগবে। তো ভালো করে নাড়াচাড়া করে নিই, উপর নিচ করে দিই। এরপরে যে মশলাটা আমি তৈরি করেছিলাম সেই মশলাটা উপর থেকে দিয়ে দেব। এটা লাস্টে দিলাম এই কারণে, সেটা হচ্ছে ফ্লেভারটা খুব ভালো হবে, সেটার জন্য এটা লাস্টে দিলাম। একটা ভাজা মশলার ফ্লেভার কিন্তু সবসময় ভালো লাগে, তো এই জন্যই দেওয়া লাস্টে। দেখুন এরকম কালার হয়েছে, দেখেই কিন্তু লোভনীয় মনে হচ্ছে। একটু কষা কষা হবে, কারণ একটুও জল দেওয়া হয়নি, তাও কিন্তু মাংসটা ভালো সেদ্ধ হয়েছে। কালারটাও দারুণ এসছে। মাঝে মাঝে একটু এরকম রেসিপি করে খেলে কিন্তু ভালোই লাগে। আমার কিন্তু কড়াই চিকেন রেসিপিটা হয়ে গেছে, দেখুন কীরকম সুন্দর কালার এসছে। আপনারা বাড়িতে করবেন,
করে জানাবেন কমেন্ট করে কেমন লাগলো খেতে। আর অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো অনুরোধের রান্না থাকে তো সেটাও আমার সাথে শেয়ার করতে পারেন, আমি আমার চ্যানেলে দেখানোর চেষ্টা করব। সুন্দর এসছে কালারটা। দেখে লোভনীয় মনে হচ্ছে।